আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এই তো আজকে কিন্তু দেখতে পেতেছেন আমি একটা ভিন্ন ধরনের নাস্তার আইটেম নিয়ে আসছি। তো আজকে আমি নাস্তা বানাবো চিকেন পাকোড়া। তাই চিকেন আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়েছি। আর এখানে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দেব এলাচ, দারচিনি, লবঙ্গর পাউডার, তারপরে দেব মিক্স মশলা, এরপর দেব জিরা, ফাঁকি জিরা, সব কিছু দিয়ে নুডলসের মশলাও দিব। সব কিছু দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে এগুলা ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে। তারপর এখানে আমি হাতে দিয়ে সুন্দর করে মাখানোর পরে একটু লেবু দিয়ে পরে মাখিয়ে নিব আর কি। তো আশা করি আমার এই চিকেন পাকোড়াটা বানানোটা আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে আমি একটু পরিমাণ মতো সস দিয়ে দিলাম। আমি একটু হাতে মাখিয়ে নিব। আর এই চিকেন পাকোড়া বাসায় বানিয়ে খাইলে অনেক ভাল লাগে আমার কাছে। আর দেখা গেছে বাহিরের জিনিসগুলো খাওয়া একদম ঠিক না। এই যে দেখেন আমি 3 ঘন্টা ফ্রিজে রাখছিলাম নর্মাল ফ্রিজে। এখানে দিয়ে দিব আমি চালের গুঁড়া, 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়া দিছি এখানে। আর দিলাম পেঁয়াজ কুচি। আর আসলে আমার গলার বয়সটা একদম খারাপ হয়ে গেছে ঠান্ডার কারণে। এখন সবগুলা আমি একটু মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে চিকেন ফ্রাইটা আমি মাঝে মাঝে বাসায় করি, চিকেন পাকোড়া আর কি। আর একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। আমার গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম। আশা করি আমার আপুরা ভাইয়ারা আমার পাকোড়া বানানো আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আপনারা কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি উল্টিয়ে দিব, কারণ সবচেয়ে ভালো হয় কাঁটা চামচ দিয়ে উল্টাইলে। দেখা গেছে এখানে আমি বড় মাচলদানি দিলে একটু ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে চিকেনগুলা। আর এখন তো প্রায় হয়ে আসছে, এই জন্য আমি বড় মাচলদানি দিয়ে একটু উল্টিয়ে দিলাম। আর আসলে আমার গলাটার কারণে আমার ভয়েস দিতে খুব খারাপ লাগতেছে। এই তো দেখেন একদম রেডি হয়ে গেছে কিন্তু চিকেন পাকোড়া। নামিয়ে নিচ্ছি। তারপর আরও আছে, আরও দিয়ে দিব।